হুমকির মুখে দেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। অপরিকল্পিত পর্যটন, যেখানে সেখানে ভবন নির্মাণ, প্লাস্টিক পলিথিন ছড়িয়ে দূষণ, প্রবাল ধ্বংস আর অতিরিক্ত পর্যটকের ভারে জর্জরিত দ্বীপটি। অস্তিত্ব রক্ষায় পর্যটন সীমিত করে দ্বীপ ঘিরে একটি মাস্টার প্ল্যানের কথা বলে আসছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে মাস্টার প্ল্যানের খসড়া তৈরি হয়েছে। জাতিসংঘ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ গবেষণার তথ্য উপাত্ত বিশ্লেষণ ও মাস্টার প্ল্যান বাস্তবায়নের কৌশল নিয়ে রাজধানীতে এক কর্মশালার আয়োজন করা হয়। জানানো হয় গবেষণায় কি কি বাস্তবতা উঠে আসলো। মাননীয় প্রধান অতিথির নির্দেশনায় আমরা এই মাস্টার প্ল্যানের ড্রাফটিং আমরা পেয়েছি। আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়েছেন এখানে সিএইচআইএস। ওনাদের একটা স্টাডিতে দেখা গেছে যে ওখানে যে জাহাজগুলো নোঙর করে এবং যে ইঞ্জিনের নৌকাগুলো যায়, সেই কারণে প্রবালের অনেক ড্যামেজ হয়, যে স্রোত এবং যে হয় সেইগুলো সফট জীবন্ত শৈবাল এবং মৃত শৈবাল দুইটাই ক্ষতিগ্রস্ত হয়। কর্মশালায় অংশ নেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। মহাপরিকল্পনায় অনিয়ন্ত্রিত পর্যটনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকবে বলে আভাস দেন তিনি। সেন্ট মার্টিনের মাস্টার প্ল্যান করার উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করেছি। আপনি যদি বিদেশে যান, যেখানে এইরকম দ্বীপ অনেকগুলো আছে, আমাদের তো এরকম দ্বীপ আর একটাও নাই, এটাই শুধুমাত্র আছে, সেখানে দেখবেন দ্বীপগুলোতে ট্যুরিজম করে কিন্তু রাতে থাকার অনুমতি দেওয়া হয় না। এবং আমাদের যে ওশানোগ্রাফি ইনস্টিটিউট আছে, যেটাও সরকারেরই একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু এখানে রাতে ট্যুরিস্ট থাকা নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে মতামত দিয়েছে। উপদেষ্টা বলেন, ব্যবসার স্বার্থে সেন্ট মার্টিন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তবে দ্বীপ রক্ষায় যেটা ভালো সেটাই করবে সরকার। ট্যুরিজম আর সেন্ট মার্টিন সমার্থক হতে পারে না। সেন্ট মার্টিনের এই মুহূর্তের প্রথম দাবিটা হচ্ছে এই দ্বীপটাকে সংরক্ষণ করা, এই দ্বীপটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা। এখানে সরকারি কোনো সংস্থা কি ট্যুরিজমটা নিয়ন্ত্রণ করেছে? কখনো করে নাই। কাজে যখন আপনি নিয়ন্ত্রণের কথা বললেন, তখনই যারা বহিরাগত জাহাজ চালায় এবং রিসোর্টের মালিক, তারা নানান রকম অপপ্রচারে লিপ্ত হয়ে গেল। সরকার বলছে সেন্ট মার্টিনে জলোচ্ছ্বাস ও ভাঙন ঠেকাতে উপকূল জুড়ে রোপণ করা হয়েছে গাছ। পাশাপাশি স্থানীয়দের বিকল্প আয়ের ব্যবস্থা নিয়েও চলছে পরিকল্পনা। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।